শুধু দর্শক, আজকে পবিত্র মাহে রমজান মাসের ২৭ রমজান এবং এই রমজান মাসের বিদায় জুম্মা। আজকে ৪তম জুম্মা এই রমজান মাসে। আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই জুম্মার নামাজ। আমরা দেখতে পাচ্ছি আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনের দিকটা। আমরা সাধারণত মানুষ জুম্মার নামাজ আদায়ের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে আসছেন, তবে ঈদের ছুটিতে অনেক মানুষ ঘরের দিকে, সে কারণে রাজধানী ঢাকায় অনেকটাই যানজট কম, ভিড় কম। আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র মাহে রমজান মাসের এই সিয়াম সাধনার মাসের আজকে বিদায় জুম্মা। আজকে বিদায় জুম্মা আমরা দেখতে পাচ্ছি অনেকেই জুম্মার নামাজ পড়তে যাচ্ছেন এবং আর কিছুক্ষণ পরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুম্মার নামাজ শুরু হবে এবং আমরা ধীরে ধীরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে যাচ্ছি এবং এখানেই আমরা আজকে এই বিদায় জুম্মা আদায় করব। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে মূলত আজকে বেশ ছিমছাম পরিবেশ এবং মানুষ এই এলাকাটি জুম্মার নামাজ আদায়ের জন্য আসেন। আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ ধীরে ধীরে রাজধানী ঢাকা এবং জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ আদায়ের জন্য আসছেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে প্রশাসনের লোক মোটামুটি আজ অ্যালার্ট, কারণ আজকে বিদায়ী জুম্মা। এই বিদায়ী জুম্মা বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসের আজকে ৪তম শুক্রবার, পবিত্র জুম্মার দিন আজকে আমরা দেখতে পাচ্ছি মূলত রাজধানী ঢাকা আজকে ফাঁকা অনেকটাই, যেহেতু ঈদের প্রায় ৯ দিন ছুটি। এই ছুটিতে মানুষ ঘরমুখে গেছেন, এই জন্য রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমও আজকে মানুষের খুব একটা ভিড় নাই, চাপ নাই, কিন্তু মানুষ নামাজ আদায় করার জন্য আসছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো আমরা এটা দেখে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক যে কাজগুলি আমি সাধারণত করে থাকি, ঠিক সেটাই আজও আমি করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন বেশ অ্যালার্ট অবস্থায় আছেন। আপনি উনি কি বাংলা জানেন? ওকে, আপনি Sorry, I'm doing work now. Later. থ্যাংক ইউ। You go behind. শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বিদেশিরাও এসেছেন। তারা এখানে আজকে পবিত্র জুম্মার নামাজ, বিশেষ করে আজ বিদায়ী জুম্মা, আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড় কম, যেহেতু অনেক মানুষই ছুটিতে বাড়িতে চলে গেছেন, প্রায় ৯ দিনের ছুটি। এ কারণে আজকে একটু লোকসংখ্যা পাতলা দেখা যায় আর কি। আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলি সাধারণত করে থাকি সেটাই আমি করে যাচ্ছি। আজকে তো ২৭শে রমজান এবং আজ বিদায়ী জুম্মা। এই পবিত্র রমজান মাসের আজকে ৪তম জুম্মা। তা আপনি তো এখানে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন, আপনার অনুভূতি কি আজকে বিদায়ী জুম্মায়? আসলে আমাদের মাহে রমজানের 3টি জুম্মা অলরেডি গেছে। আজকে শেষ জুম্মাটা আসলে আজকে বাসা থেকে নিয়ে করছি, কালকে যে শেষ জুম্মাটা বাইতুল মুকাররমে। আচ্ছা, আসলে ওই নিয়তে আসছি। আচ্ছা, আমাদের বাকি দিনগুলো যেন আল্লাহ আমাদের ভালোভাবে নিতে পারে, আর দেশের আসলে যে পরিস্থিতি যেন আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ নিরাপদ রাখতে পারে, ওই হিসেবে আল্লাহকে দোয়া করতে। আর কয়দিন পরেই তো ঈদ, মোটামুটি ঈদের কেনাকাটা, ঈদের বাজার সম্পূর্ণ করেছেন কিনা? কিছুটা হয়েছে, আসলে কি বলবো, আর্থিক অবস্থা একটু আছে, কিছুটা হয়েছে, এখনো কিছুটা অলরেডি বাকি আছে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম হলো কবির হোসেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, শুনলাম মানুষের অভিমত
বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত। আরও দেখতে পাচ্ছি আমরা এখানে বিদেশিরাও আসছে, পাশাপাশি অনেক মিডিয়া কর্মী, সাংবাদিক, ইউটিউবার আছে এবং মুরব্বীরাও অনেকে আসছেন নামাজ পড়তে আমি দেখতে পাচ্ছি, এবং অনেকে সাহায্যের আশায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অপেক্ষা আছেন। অনেক পঙ্গু, দুস্থ, অসহায় মানুষেরা যারা সাহায্য চায় এবং তারা এই সব পবিত্র জুম্মার দিনে এই ধরনের সাহায্য হয় আর কি, অনেকে পায়। এই ঈদ খরচা, ঈদের যে খরচাপাতি লাগে, এই জন্য যারা অসহায়, হতদরিদ্র এবং পঙ্গু, প্রতিবন্ধী তারা এখানে আছে, আমি তাদেরও দেখাচ্ছি। আমি এরকমই দেখতে পাচ্ছি। আজকে তো 27 রমজান, বিদায়ী জুম্মা, নামাজ পড়তে এসেছেন। আপনার অনুভূতি কি, কেমন লাগছে? পবিত্র রমজান মাসের একটি বিশেষ দিন। গতকালকে আপনারা জানেন যে শবে কদরের রাত শেষ হয়েছে। অনেক মানুষ তাদের পাপ মোচনের আশায় সেই মসজিদে ভিড় করেছিলেন এবং আজকে তো পবিত্র জুমার দিন, সেই জুমার দিনকে কেন্দ্র করে মোটামুটি আজকে দেশে ধর্মপ্রাণ মুসলিমদের অনেক আনাগোনা বেড়েছে এবং তারা এখানে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে সারিবদ্ধভাবে তারা বসে আছে। এখনও নামাজের টাইম হয়নি, ঘন্টা দেড় বাকি আছে, তারপরেও কিন্তু আজকে তাদের আগ্রহটা বেশি এবং সেই আগ্রহ থেকেই আজকে আসলে মূলত আসা। এবং ফিলিস্তিনের যে নির্বিচারে গণহত্যা চলছে, আপনারা জানেন এই ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে এবং আমরা তাদের জন্য যারা নিহত হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করছি, তারা যেন খুব তাড়াতাড়ি মুক্তি পায়। এবং সেই প্রত্যাশায় আমাদের আরেকটি বিষয় আপনাদেরকে বলে থাকি যে 24-এর যে জুলাই অভ্যুত্থানে আপনারা জানেন যে গণহত্যা যারা শহীদ হয়েছেন আওয়ামী দুঃশাসনের আমলে, তাদের জন্য মূলত আজকে দোয়া করছি এবং তারাও যেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে জাতীয় বাইতুল মোকাররম মসজিদের প্রাঙ্গণ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ঈদ মোবারক। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসলাম তালুকদার, আমি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাব এডিটর। সবাই দোয়া করবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা অনেকের অভিমত নিচ্ছি, অনেকে তার অভিমত ব্যক্ত করলেন। আসলে এই পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, এবং আজকে 27 রমজান, আর কয়দিন পর ঈদ। এক এক মানুষের এক এক মত, কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা আজকে এই বিদায়ী জুম্মায় নামাজ আদায়ের জন্য সবাই আগ্রহ করে আছেন। বিশেষ করে আজকে দোয়া হবে এবং যে দোয়াতে যাদের আত্মীয় স্বজন, পরিবারবর্গের অনেক স্বজনরাই নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। যাদের বাবা মা, আত্মীয় স্বজন, মুরব্বী, ভাই ব্রাদার মারা গেছেন, তাদের সকলের জন্যই দোয়া হয়, দোয়া হবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি আমার এই কাজগুলি করে যাই এবং আজও করে যাচ্ছি এবং সেটাই দেখে যাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম।